তারাবি 8 রাকাত না 10 রাকাত না। তো আমরা কিন্তু তারাবির ক্ষেত্রে বলেছি যে বিষ্ণু ঈসা ইসলাম পড়েছেন 8 রাকাত পাওয়া যায়, পরবর্তীতে সাহাবারা 20 রাকাত করে পড়েছেন। সো এই দুইটা এই আমলের মধ্যে কিন্তু দুইটা দিক পাওয়া যায়, অর্থাৎ কোনো আমলের বিষয়ে একটাই যে পদ্ধতি থাকতে হবে বিষয়টা এমন নয়, কোনো আমলে একটাই পদ্ধতি থাকতে হবে বিষয়টা এমন নয়, একাধিক পদ্ধতিও থাকতে পারে। তারাবির ক্ষেত্রে আমরা এটা দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন 8 রাকাত, সাহাবারা 20 রাকাতও পড়েছেন। তার মানে ফ্লেক্সিবিলিটি আছে, সুযোগ আছে। এখানে কোয়ান্টিটিটা ধর্তব্য না, মানে কয় রাকাত পড়েছেন এটা ধর্তব্য না, বরং কোয়ালিটি কতটা সুন্দরভাবে তারাবি পড়ে, এটা আসলে না, এটা ঠিক না। হাদিসে এসেছে রুব্বা কারিন লিল কোরআন ওয়াল কোরআন ইয়ালআনুহু, অনেক কোরআনের কারি আছে যে এই কারীদেরকে কোরআন লানত করে, খুব স্পিডে পড়ে। এই দ্রুত কোরআন পড়া যাবে না, এতে কোরআনের যে রহমত এটা না পেয়ে কোরআন আমাদেরকে লানত করছে, অভিশাপ দিচ্ছে। আমরা কোরআনের অভিশাপের মধ্যে যেন না পড়ে যাই। এজন্য সালাতুত তারাবি ধীরস্থির ভাবে হতে হবে, আপনার যতটুকু সাধ্যে করলে 8 রাকাত 20 রাকাত। একদিন হয়তো আপনার এত ভালো লাগতেছে নামাজে শুধু মজাই পাচ্ছেন, আপনি 20 রাকাতের পরে আরো 2-4 রাকাত পড়েন না, কোনো সমস্যা নাই, কিয়ামুল লাইল করেন, কোনো সমস্যা নেই। আজান শেষ হওয়া পর্যন্ত কি সাহারি খাওয়া যাবে? না, ইমসাক, আজানের কিছু আগ পর্যন্ত একটা হুইসেল দেওয়া হয়, মানে ইমসাক, তখন থেকেই আপনাকে বন্ধ করে দিতে হবে। আর কখনো যদি আপনি বুঝতে পারেননি খাচ্ছেন, আজান হচ্ছে, সাথে সাথে আপনি খাবার স্টপ করে ফেলবেন। আচ্ছা, আমাদের দেশগুলোতে হোটেলগুলোতে পর্দা টাঙিয়ে দেয় রোজা। 3 মাসের বাচ্চার মা কি রোজা রাখতে পারবে? যে একটা হাদিসে এসেছে বিষ্ণু ঈসা ইসলাম আর রাদি এবং হবলা, হবলা মানে হচ্ছে প্রেগনেন্ট মহিলা যার পেটে বাচ্চা আছে, সে রোজা রাখলে হয়তো বাচ্চার ক্ষতি হতে পারে, প্রাণ নাশ সম্ভাবনা আছে। বিষ্ণু বলেছেন তারা রোজা ভাঙতে পারবে, পরবর্তীতে রোজাগুলো গুনে রাখবে। আর মোর্দে মানে ব্রেস্ট ফিডিং করাচ্ছে, দুধ খাওয়াচ্ছে। মহিলা মা যদি রোজা রাখে, কিছু যদি না খায়, সে খেলেই না তার স্তনে দুধ আসবে। তো মা যদি রোজা রাখে তার স্তনে দুধ আসবে না, দুধ না আসলে বাচ্চা খেতে পারবে না। ইসলাম এত ব্রড মাইন্ডেড রিলিজিয়ান, ইসলাম সবার অধিকারটা সংরক্ষণ করে। তো এই জন্য যারা দুধ খাওয়াচ্ছে এমন মা এবং গর্ভবতী মা, তারা রোজা ভাঙতে পারবে, পরবর্তীতে রোজাগুলো গুনে রেখে ফেললেই হবে। তো আমরা বলছিলাম যে তারাবির সালাতে কোয়ান্টিটিটা লক্ষণীয় নয়, লক্ষণীয় হচ্ছে কোয়ালিটি। আপনি কত স্মুথলি, আপনার রুকুটা কত সুন্দর হচ্ছে, কত দীর্ঘ সময় আপনি সেজদায় পড়ে থাকছেন, এটা। তো এই দিকে আমাদের খেয়াল নেই, আমরা 8 রাকাত 20 রাকাত নিয়ে রমজান আসলেই ঝগড়ায় জড়িয়ে পড়ছি, এটা কিন্তু ঠিক না। জাকাতের 8টি খাত সম্পর্কে জানতে চেয়েছে এমডি মনিরুল ইসলাম মজুমদার। আচ্ছা, জাকাতের 8টি খাত হচ্ছে ইন্নামা সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহ। এই একটি আয়াতে আল্লাহ 8টি খাতের কথা বলেছেন, মানে যাকাত আপনি যদি দিতে চান এই 8টি খাতে দিতে হবে। প্রথমত ইন্নামা সাদাকাতু লিল ফুকারা, ফকিরদেরকে দিবেন, মাসাকিন মিসকিনদেরকে দিবেন। এই দুইটা খাত হচ্ছে প্রিলিমিনারি খাত, এই দুইটাতেই মূলত আপনি যাকাত দিবেন। বাকি 6টা হচ্ছে সেকেন্ডারি, মানে এই দুইটা খুঁজে না পাওয়া গেলে ওগুলো। তো ফকির মিসকিন যারা নিঃস্ব, সুবিধা বঞ্চিত, যারা টাকা নেই, পয়সা নেই, খাওয়ার কোনো সুযোগ নেই, তাদেরকে আপনারা দিবেন। 3 নম্বরে হচ্ছে ওয়াল আমিলিনা আলাইহা, যাকাত ফাউন্ডেশনে যারা জব করবে, চাকরি করবে, যাকাতের টাকা দিয়ে তাদের স্যালারি দেওয়া যাবে। ইন্নামা সাদাকাতুল ফুকারা ওয়াল আমিলিনা সাদাকাতুল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, মানুষের বিধর্মীদের মনকে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য। আপনার পাশের বাসায় খ্রিস্টান থাকে কিন্তু গরিব, আপনি ইসলামের দাওয়াত দিচ্ছেন, আপনি ভাবলেন যাকাতের টাকা দিয়ে একটু সাহায্য করলে সে হয়তো মুসলমানই হয়ে যাবে, আপনি তাদেরকে দিতে পারবেন। আফির রেকাব, রেকাব মানে দাস মুক্তি, এখন এটা নেই, কোনো দাসকে আজাদ করার জন্য যাকাতের টাকা দিয়ে আজাদ করা যায়। গারিমিন মানে হচ্ছে ঋণী ব্যক্তি, তার ঋণ পরিশোধের জন্য যাকাতের টাকা দেওয়া যাবে। অফিস সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা জেহাদে আছে, বা এমন তালিবুল ইলম যারা কোরআন সুন্নাহ পড়ছে কিন্তু অর্থের অভাবে তারা প্রসিড করতে পারছেন, তাদেরকে দেওয়া যাবে। অফিস সাবিলিল্লাহ ইবনিস সাবিল। আর সর্বশেষ হচ্ছে ইবনিস সাবিল, পথিক, হ্যাঁ, মুসাফির পথিক, তার কাছে যদি টাকা না থাকে তাহলে তাকেও আপনি যাকাতের টাকা দিয়ে হেল্প করতে পারবেন। সে ধনী হলো, তার এলাকায় সে ধনী, কিন্তু সে ইন্ডিয়াতে সফর করতে যেয়ে নিঃস্ব হয়ে গেল, টাকা নেই, পয়সা নেই, বা ডাকাতের শিকার হলো, তখন কেউ যাকাতের টাকা দিয়ে তাকে হেল্প করতে পারবে। টাকাগুলো দেয় একদম লম্বা লাইন ধরে ধাক্কা দিয়ে অনেকে মারাও যায়, এটা কিভাবে দেখবেন? এটা আসলে খুবই নিন্দনীয়। যাকাতের এটা আপনি শো অফ করলেন, পত্রিকায় দিলেন, মাইকে বিজ্ঞপ্তি দিয়ে দিলেন, আর হাজার হাজার মানুষ আসলো, তাদেরকে আপনি এন্টারটেইন করতে পারলেন না। আপনার মেহমানদেরকে আপনি সুন্দরভাবে রিসিভ করতে না পারলে আপনি অ্যানাউন্স দিচ্ছেন কেন?
কিছুদিন আগেও মনে হয় ইফতারির ইফতারি নিয়ে, সামগ্রী হ্যাঁ। আনতে যে 9 জন না 11 জন মহিলা মারা গিয়েছে। এটা খুবই দুঃখজনক। ইসলাম সম্পর্কে আমাদের পর্যাপ্ত জ্ঞান না থাকার কারণে এমনটা হচ্ছে। একজনকে আপনি একটা শাড়ির লুঙ্গি দিয়ে দিলে এটা আসলে যাকাত আদায় হয় না। যাকাতের উদ্দেশ্য হচ্ছে দারিদ্রতা বিমোচন। আপনি একজনকে এমন কিছু জিনিস দিবেন যাতে করে, এমন পরিমাণে অ্যাসেট বা টাকা দিবেন যাতে করে সে অন্যের কাছে হাত পাতা না লাগে। সেটা আপনি তাকে রিক্সা কিনে দেন, একটা অটো রিক্সা, একটা গাভী কিনে দেন, একটা টঙের দোকান করে দেন, হ্যাঁ, একটা ঝালমুড়ির দোকান করে দেন। এটা দিয়ে সে বিক্রি করে হ্যাঁ। সে নিজের ফ্যামিলিকে চালাতে পারবে, সে আর অন্য কোথাও হাত পাতা লাগবে না। জাকাত কত টাকায় দিতে হবে? জাকাতের ব্যাপারে দুইটা নিসাব, একটা হচ্ছে রূপার নিসাব, একটা স্বর্ণের নিসাব। রূপার নিসাবে 52.5 তোলা, স্বর্ণের নিসাবে 7.5 তোলা। আর গ্রাম দিয়ে বুঝতে চাইলে রূপা হচ্ছে 595 গ্রাম আর স্বর্ণ হচ্ছে 85 গ্রাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় দুইটার দাম একই ছিল, কিন্তু এখন রূপার দাম ফল করেছে, স্বর্ণের দাম স্ট্যান্ডার্ড আছে। রূপার হিসাব করলে 50,000 টাকা যদি আপনার অতিরিক্ত থাকে 1 বছর, আপনার যদি কোনো ঋণ না থাকে, তাহলে আপনি 2.5% হারে জাকাত দিবেন। আর স্বর্ণের হিসাব করলে 3.5 লক্ষ টাকা, যেহেতু 50,000 টাকা সবার কাছেই থাকে এখন, গরিব মানুষ, রিক্সাওয়ালা, ঝালমুড়ি বিক্রেতা, অনেক ছাত্রদের কাছেও থাকে, তো আসলে 50,000টা সুন্দর স্ট্যান্ডার্ড হয় না। 3.5 লক্ষ টাকা গোল্ডেরটা আমি সাজেস্ট করি। 3.5 লক্ষ টাকা যদি আপনার 1 বছর, হাল আনিল হাউল, আর এই 1 বছরটা সোলার ইয়ারে না, লুনার ইয়ারে, মানে চান্দ্র বছর, 365 দিনে না, 354 দিনে, 10 দিন কম। 354 দিন আপনার খাবার দাবার, আপনার ফ্যামিলি মেম্বার্স, আপনার চিকিৎসা, আপনার ট্রান্সপোর্টেশন, আপনার সব কিছুর পরেও যদি 3.5 লক্ষ টাকা 354 দিন থাকে, তখন 354তম দিনে আপনি ওই টাকা যা যা আছে, আপনার গোল্ড, সিলভার, হ্যাঁ, ইত্যাদি, বা আপনার ডিপোজিট, আপনার সঞ্চয়পত্র, আপনার প্রাইজ বন্ড, এসবগুলোকে একত্রিত করে যোগ দিবেন। আপনার কোনো ঋণ থাকলে বাদ দিবেন। তারপরে যে টাকাটা থাকে ওটা যদি নিসাব পরিমাণ হয় বা তার ঊর্ধ্ব হয়, আপনি 2.5% হারে জাকাত দিবেন। একটা জিনিস খেয়াল রাখার বিষয়, ইসলামে কিন্তু স্বামী স্ত্রীর ব্যালেন্স আলাদা। স্বামী স্ত্রী দুইজন মিলে একজন জাকাত দিলে হবে না। স্বামীর জাকাত স্বামী দিবে, স্ত্রীর জাকাত স্ত্রী দিবে। স্বামীর অ্যাকাউন্ট ইসলামে আলাদা, স্ত্রীর অ্যাকাউন্ট আলাদা। স্ত্রীর যদি গহনা থাকে, তার যদি টাকা থাকে, যেহেতু আপনি তাকে মোহর দিয়েছেন, সে টাকা যদি তার থেকে থাকে, ওইটা হিসাব করে তার জাকাত সে দিবে, আপনার জাকাত আবার আপনি দিবেন। সে যদি গৃহিণী হয়, জব টপ করে না, বাসায় থাকে, জি, তাহলে তার যদি হ্যাঁ। তার যে স্বর্ণ অলংকার আছে, সেগুলো যদি ওই 3.5 লক্ষ টাকা মূল্যমানের না হয়, তাহলে তো তার দেয়া দেওয়া লাগবে। লাগবে না। জি। আব্দুল মামুন, আসসালামু আলাইকুম, সালাম দিয়েছে। জাকির এতেকাফ অবস্থায় ইউটিউব ইসলামিক আলোচনা শোনা যাবে কি? অনেক সুন্দর প্রশ্ন। যারা মসজিদে এতেকাফ করবে, ইসলামী আলোচনা শুনতে পারবে কিনা? ইসলামী আলোচনা তো আসলে আপনার নিজেকে সমৃদ্ধ করার জন্য, ইসলাম সম্পর্কে জানার জন্য, সময়টাকে খুব প্রোডাক্টিভ ওয়েতে কাজ করার জন্য অবশ্যই শোনা যাবে। কিন্তু ইসলামী আলোচনা শোনার নাম করে আমরা যেন আবার নাটক দেখতে শুরু না করি। আমরা যাতে আবার অন্যান্য ভিডিও, যেগুলো অপ্রয়োজনীয় ভিডিও ইত্যাদি, ক্লিক করলে তো এগুলো চলে আসে, এটা যাতে আমরা না করি। এক ভাই বলেছেন যে হিন্দুদেরকে ইফতারি করানো যাবে কিনা? জি, হিন্দু ভাইদেরকে ইফতারি করানো যাবে। এটা তো আমাদের একটা ধর্মীয় অনুষ্ঠান, এবং আমরা ইফতার শেয়ার করাটা খুব স্বভাবের আর কি। হিন্দুদেরকে ইফতারি আপনি করাতে পারেন, হিন্দুদেরকে দিয়ে আমাদের সব কাজই করাতে পারেন। এটা তো আরো ভালো যে সে মুসলমানদের কাজ, তাকে দিয়ে যদি নামাজ পড়াতে পারেন তাহলে আরো ভালো। তাকে দিয়ে আন্তরিকভাবে কালেমাটা পড়াই ফেলতে পারলে আরো ভালো। তো ইফতারি করলে যেটা হবে, আপনার প্রতি একটা ভালোবাসা সৃষ্টি হবে। আমরা জাকাতের কথাই বলছিলাম যে জাকাতের টাকাও হিন্দুদেরকে দেয়া যাবে তাদের ইসলামের প্রতি মনকে আকৃষ্ট করার জন্য। তো সেক্ষেত্রে ইফতারি করানো তো আরো অনেক ভালোভাবে এটা জায়েজ। সে হয়তো ইফতারি করলে রোজার সৌন্দর্যগুলো আপনাদের সাথে দেখলে তারা হয়তো আরো আকৃষ্ট হবে দিনের প্রতি, ইসলামের প্রতি আকৃষ্ট হবে। অবশ্যই হিন্দু ভাইদেরকে আপনাদের ইফতার পার্টি, ইফতারি প্রোগ্রামগুলোতে দাওয়াত করবেন। একজন ভাই প্রশ্ন করছে, ওসমান গনি আপেল ভাই, তারাবি কি একা জামাত পড়া উত্তম? মানে একা না সে জামাত ছেড়ে পড়া উত্তম? বিষ্ণু ইসা ইসলাম সালাতুল কিয়ামুল লাইল এটা একা একা পড়তেন। পরবর্তীতে ওমরে ফারুক ওনার সময় দেখলেন যে মসজিদের ভেতরে ছোট ছোট গ্রুপ করে মানুষ পড়তেছে। তখন ওমরে ফারুক বললেন যে এই ছোট ছোট গ্রুপ না করে যদি একটা গ্রুপের পেছনে বড় করে জামাত করা যায়, তখন তিনি 20 রাকাত করে, খুব সম্ভবত উবাই ইবনে কাব ওনার নেতৃত্বে তিনি বিশাল বড় একটা জামাতের ব্যবস্থা করলেন। প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন এভাবে বাড়তে বাড়তে শুরু করলো, তখন তিনি জামাতের ব্যবস্থা করলেন। তারপর থেকে এভাবে জামাতে চলে আসছে মসজিদুল হারাম, মসজিদুল নববীতে, আল আজহার ইউনিভার্সিটি, জামে মসজিদে, এরকম বড় বড় সব জায়গায় 20 রাকাত করে সালাতুত তারাবি পড়ে। আপনারা 20 রাকাত পড়তে পারেন। কারো যদি মনে হয় যে না, আল্লাহ রাসূল যে 8 রাকাত করেছেন সেটাই আমাকে বেশি শক্তিশালী মনে হচ্ছে আমার, আপনি সেটাও পড়তে পারেন।
এ নিয়ে আসলে তর্ক বিতর্ক কাদা ছোড়াছুড়ি এটা আমাদের করা ঠিক হবে না। সজীব তো হোসাইন ওমর ফারুক তখন দেখলেন যে বিশাল বড় একটা জামাত তারাবি চালু হয়েছে, কিয়ামুল্লাহ চালু হয়েছে, তখন উনি বলেছিলেন যে নি'মাল বিদআতু হাদিহি, কত সুন্দর একটা বেদাত আমি ওমর চালু করে দিলাম। তো ওনারা এই ধরনের বেদাত করার অথরিটি তাদের ছিল। এই নতুন সংযোজন যেটা মানবতার ইসলামের কল্যাণে, মুসলিম বিশ্বের কল্যাণে, এই অথরিটি তাদের ছিল। কারণ শুধু বিষ্ণু ঈসা ইসলামের সুন্নাই যে আপনি মানবেন, সাহাবাদের সুন্নাহ মানবেন না, বিষয়টা এমন নয়। আপনি আল্লাহ রাসূলের সুন্নাহ যেমনি মানবেন, সাহাবাদের সুন্নাহ মানবেন। আল্লাহ রাসূলের কথা হচ্ছে মারফু হাদিস, সাহাবাদের কথা হচ্ছে মাওকুফ হাদিস, তাবেঈদের কথা হচ্ছে মাকতু হাদিস। তারাই তো শরীয়তের দলিল। তো সাহাবীরা যেহেতু করেছে, এটা আপনি করতে পারবেন, বিশ্বাস